মালদার গাজল বিধানসভা এলাকায় তৃণমূল দলে ভাঙন ধরালো বিজেপি। তৃণমূল ছেড়ে 40টি পরিবারের শতাধিক সদস্য যোগদান করলেন বিজেপিতে। মঙ্গলবার রাতে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় গাজলের দেওতলা অঞ্চলের বজরাপাড়া গ্রামে। উল্লেখ্য, এই গ্রামে গত দুদিন আগে তৃণমূলের পক্ষ থেকে লক্ষ্মী এলো ঘরের তথ্যচিত্র দেখিয়ে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের প্রচার করা হয়েছিল। সেই গ্রামেই মঙ্গলবার তৃণমূল দলে ভাঙন ধরায় বিজেপি। তৃণমূল ছেড়ে 40টি পরিবারের সদস্যরা বিজেপিতে যোগদান করেন। যোগদান কর্মসূচি রূপায়ণে হাজির ছিলেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সাধারণ সম্পাদিকা অনিন্দিতা রায় দাস, গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন সহ অন্যান্যরা। এদিন তাদের হাত ধরে তৃণমূল ছেড়ে আসা পরিবারের সদস্যরা বিজেপিতে যোগদান করেন। भारत माता के जय, बोलो बोलो भारत माता के जय। बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, बीजेपी 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 जिंदाबाद, महान देशर महान नेता नरेंद्र मोदी जिंदाबाद। বিজেপি নেতৃত্বের দাবি, এই গ্রামে রাজ্যের তৃণমূল সরকার গত 15 বছরে কোনো উন্নয়ন করেনি। তাই উন্নয়ন বঞ্চিত গ্রামের 40টি পরিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নমূলক কর্মকাণ্ডে সামিল হতে বিজেপিতে যোগদান করলেন। যদিও এই বিষয়ে তৃণমূলের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাই যে গাজল বিধানসভার অন্তর্গত দেওতলা গ্রাম পঞ্চায়েতের বজরাপাড়া গ্রাম, সেই বজরাপাড়া গ্রামের 40টি পরিবার, প্রায় 150টি মানুষ, তারা তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে গিয়ে, তৃণমূলের এই তোলাবাজি কাটমানি দুর্নীতির বিরুদ্ধে গিয়ে ভারতীয় জনতা পার্টির কর্মকাণ্ডে, ভারতীয় জনতা পার্টির কর্মযজ্ঞে মোদিজির হাত শক্ত করতে, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ প্রদেশের নেতৃত্বকে শক্তিশালী করতে তারা আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে নেবে। তৃণমূলকে তারা সারা জীবনের জন্য বাই বাই করলেন, কারণ বিগত 15 বছরে তৃণমূল এই এলাকার মানুষদের ভোট নিয়েছে, প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু এলাকার উন্নয়নের জন্য কোনো কিছুই করেনি। বরঞ্চ কোনো মানুষ যদি তৃণমূলের নেতাদের কাছে গেছে, তারা তাদেরকে ধুৎকার করেছে, তারা তাদের উপর অত্যাচার করেছে। সেই জন্য ভাই শিবনাথ মজুমদার তার উদ্যোগে, এবং এখানকার দিদি আমাদের মল্লিকা দি আছে, মল্লিকা মজুমদার, তাদের উদ্যোগে, এবং আমাদের কিছু তার দিদিরা রয়েছেন, এই গ্রামের 40টি পরিবার আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে নিলেন এবং তৃণমূলকে চিরতরে বাই বাই করলেন। রাজ্য সরকারের উদ্যোগে পুরাতন মালদার মঙ্গলবাড়ি অঞ্চলের নলডুবি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত 4টি শ্রেণীকক্ষের দ্বারোদ্ঘাটন হয়ে গেল বুধবার। এই উপলক্ষে এদিন বিদ্যালয় প্রাঙ্গণ সুসজ্জিত রূপে সাজিয়ে তোলা হয়। বিদ্যালয় প্রাঙ্গণে নাচ গান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ে। নবনির্মিত ভবন উদ্বোধন পর্বে আমন্ত্রিত অতিথি হিসাবে হাজির ছিলেন মালদা কেন্দ্রের বিধায়ক গোপালচন্দ্র সাহা, মালদা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক ভরত ঘোষ, মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান বাপ্পা দাস, স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য শিবু কর্মকার সহ অন্যান্যরা। তারা সকলে মিলে ফিতে কেটে নলডুবি প্রাথমিক বিদ্যালয়ে 40 লক্ষ টাকা বরাদ্দে নবনির্মিত 4টি শ্রেণীকক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আমাদের মালদা ব্লকের মালদা সার্কেলের অন্তর্গত নলডুবি প্রাইমারি স্কুল, বহু পুরনো প্রাইমারি স্কুলে যায়। আমরা সেই ছোটোবেলা থেকে দেখলাম এই প্রাইমারি স্কুলে, যখন শহরের দিকে যেতাম এই প্রাইমারি স্কুল, এবং ছাত্র সংখ্যা প্রচুর। এখানে নবনির্মিত ক্লাসরুমের এখানে উদ্বোধন আসছে হলো সর্বশিক্ষা মিশনের প্রদত্ত 40 লক্ষ টাকা ব্যয় স্কুলের গৃহ বিল্ডিং নির্মাণ হলো, এতে করে ছাত্রছাত্রীদের খুব সুবিধা হবে। আমাদের এই নলডুবি পিছিয়ে পড়া এলাকায় প্রাইমারি স্কুলে বহু ছাত্রছাত্রী এখানে পড়েন। এখানে প্রায় 136 জন ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করেন। বুধবার শেষ হলো চলতি বছরের মাধ্যমিকের মূল বিষয়ের পরীক্ষা। বুধবার শেষ দিনে মালদায় নির্বিঘ্নে সম্পন্ন হলো মাধ্যমিকের জীবন বিজ্ঞান বিষয়ের পরীক্ষা। পরীক্ষায় ভালো প্রশ্নপত্র মেলায় পরীক্ষা শেষে চওড়া হাসি ফুটল পরীক্ষার্থীদের মুখে।
জীবনের প্রথম বড় পরীক্ষা সুষ্ঠুভাবে দিতে পেরে পরীক্ষা শেষে খুশিতে উৎফুল্ল হয়ে উঠল পরীক্ষার্থীরা। সেই খুশিতে সেলফি তোলার আনন্দে মাতোয়ারা হলো মাধ্যমিকের সহপাঠীদের সঙ্গে। বুধবার পরীক্ষা শেষে এমনই ছবি নজরে এলো মালদা বার্লো গার্লস হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রে।